টাকা করে পাখি পেয়ে যাবেন শুধুমাত্র রাফা পাখি ইউটিউব চ্যানেল, রাফা পাখি ফেসবুক পেজের পক্ষ থেকে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর অনেক কিছু জানতে পারবেন, কিভাবে টিয়া পাখি সহজে জোড়া দিবেন এবং ব্রিডিং বক্স কখন লাগাইতে হয় এই বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে জানতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আশা করি যেখান থেকে আমাদের রাফা পাখির ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, অনেকেরই এই বিষয়টা জানতে চাইছিলেন যে টিয়া পাখির জোড়া কিভাবে দিতে হয় এবং টিয়া পাখি কতদিনে জোর নেয়। আসলে ভাই এই বিষয় নিয়ে আমি আজ দীর্ঘদিন অনেক ভিডিও দিয়েছি, আপনারা হয়তো অনেকে ঠিক মতন ভিডিওটি দেখেন না, তাই জানতে পারেন। আজকের এই ভিডিওতে আমি একেবারে আপনাদেরকে একুরেট ক্লিয়ারভাবে বিস্তারিত বলে দেবো। আজকে আমার ব্রিডিং বক্সগুলি সমস্ত টিয়া পাখি খুলে ফেলছি, কেন খুলে ফেলছি, কি কারণে, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এবং এছাড়াও আরও জানতে পারবেন আজকের এই ভিডিওতে মাত্র 1500 টাকা করে আপনারা পেয়ে যাবেন পাখি আমাদের রাফা পাখি ইউটিউব চ্যানেল এবং রাফা পাখি ফেসবুক পেজে। অবশ্যই এই ভিডিওটি তারা দেখতে থাকুন। আজকে আর বেশি আলোচনা করবো না, আলোচনা করবো আজকে শুধুমাত্র পাখির জোড়ার বিষয় নিয়ে এবং কোন কোন পাখি আমি 1500 টাকা করে দিচ্ছি আপনাদেরকে জোড়া, সেই বিষয়ে আপনারা জানতে পারবেন। অবশ্যই তাহলে এক কথা না বানিয়ে ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবো, আমাদের চ্যানেলে এখন যারা নতুন তারা চ্যানেলটি, যারা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন এবং যারা ইউটিউবে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল বাটনটি অন করে দিবেন। সবার আগে যেন এই ধরনের নতুন নতুন ভিডিওগুলি আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার মতন যারা জানে না টিয়া পাখি কিভাবে জোড়া দিতে হয় সঠিকভাবে, তারাও যেন এই ভিডিওটির মাধ্যমে জানতে পারে এবং তারাও যেন তাদের পাখিগুলি নিয়ে জোর দিতে পারে। আসলে ভাই টিয়া পাখি এমনই একটি পাখি, পাখিটা আমাদের সবারই কিন্তু খুব প্রিয় একটি পাখি, কিন্তু এই পাখিটি যেমন জোড়া দিতে যেমন সময়ের ব্যাপার হয়, আবার একবার তারা জোড়া নিয়ে গেলে সেই জোড়াটা আর কখনো ভাঙে না এবং তারা সহজেই ডিম বাচ্চা করে। আপনাদের সামনে এখন যে পাখিটি দেখছেন, এখানে ছেলে পাখিটি আমার কাছে 3 থেকে 4 বছর আমি পালন করে থাকি। আপনারা জানেন এটি ইতিমধ্যে 2বার ডিম বাচ্চা দিয়েছিল, তারপরে মেয়ে পাখিটি চলে গেছে। এটাও আপনারা অনেক ভিডিওতে আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারছেন। এই ছেলে পাখিটার সাথে আমি ইতিমধ্যে কয়েকটি পাখি দিয়েছি, জোড়া নেয়। এখন যে মেয়ে পাখিটি দেখছেন, আজকে যখন ভিডিওটা করতেছি তার 2 থেকে 5 মিনিট আগে এই মেয়ে পাখিটা দিছি। এই মেয়ে পাখিটা আমি হাট থেকে কিনে আনার পরে এইটার সঙ্গে যেই ছেলে পাখিটা ছিল সেই ছেলে পাখিটার সঙ্গে না থেকে অন্য একটি ছেলে পাখির সঙ্গে থেকেছে, কিন্তু কোনো প্রকারে ব্রিডিং করে নাই। তারপরও আমি তাদের ডিমগুলি দেখেছি, কেন আমি চেয়েছিলাম যে ডিমগুলি কি অন্য যখন অন্য ছেলেটার সঙ্গে ছিল তার সঙ্গে ব্রিড করেছি কিনা। আমি আজকে চেক করে দেখলাম যে ডিমগুলি কোনো রকমের ব্লাড জমে নাই, তাই ডিমগুলি ফালিয়ে দিয়েছি এবং ব্রিডিং বক্সগুলি খুলে দিয়েছি। কেন আমরা অনেকে যে কাজটি করে থাকি ব্রিডিং বক্স দিয়ে রাখি। আসলে ব্রিডিং বক্স দিয়ে রাখলে আপনার পাখিটা যখন একে অপরকে ঠোকরাটুকরি করে তখন একটি যে ব্রিডিং বক্সে থাকে তখন আর কখনো সময় জোড়া নিবে না। দুইটা পাখি যদি অ্যাডজাস্টে না থাকে সেক্ষেত্রে জোর কখনো নিবে না। অনেক সময় দেখা যাচ্ছে অ্যাডজাস্টে থাকলেও পাখি ঠোকরাটুকরি করে, এখন কি করণীয় আপনারা দেখতেছেন আমার পাশে এই টিয়া পাখির অপর সাইডে লাভবার্ড পাখি দেখতেছেন, এই খাঁচাটারই আর একটা পার্টিশন। আপনারা এইভাবে যেখানে আমি লাভবার্ড পাখিটি রেখেছি আপনারা ওই পাশে টিয়া পাখিটি রাখেন, দুই সাইডে যখন রাখবেন ওরা একে অপরকে দেখবে, আস্তে আস্তে জোড়া নিবে। এই ক্ষেত্রেও একটি সমস্যা থাকে। অনেক সময় দেখা গেছে আপনার ছেলে পাখিটি আছে, আপনি বাজার থেকে একটি মেয়ে পাখি আনছেন, ছেলে পাখিটার বয়স 3 থেকে 4 বছর বা 2 বছর, মেয়ে পাখিটার বয়স একটু কম, সেক্ষেত্রে দেখা গেছে ছেলে পাখিটা জোর নিতে চায় না। এবং ছেলে পাখিটা তখনই জোর নিবে যখন তার সঙ্গে একুরেট পাখিটা পাবে, একুরেট বসে। যেমন আমি যখন আজকে এই পাখিটা দিয়েছিলাম এই ছেলেটার সঙ্গে, তখনই দেখি এই ছেলে পাখিটা মেয়ে পাখিটার কাছে যায়, মেয়ে পাখিটার একটু আদর করতে চায়, কারণ এই ছেলে পাখিটার এই মেয়ে পাখিটা পছন্দ হয়েছে, তাই এই মেয়ে পাখিটার কাছে সে যাইতে চায়। কিন্তু এখনো মেয়ে পাখিটা অ্যাডজাস্ট হচ্ছে না, কেন মাত্র দিয়েছি 5 থেকে 10 মিনিট আগে। তারপরে দেখতে পাচ্ছেন আপনারা যখন আমি ভিডিওটা করতেছি মেয়ে পাখিটাও কিন্তু উপর থেকে নেমে তার কাছে চলে এসেছে। তো এরকম ভাবে আপনারা বস একুরেট কিভাবে করবেন অনেকেই সেটাও জানতে চেয়েছিলেন যে ভাই আমরা তো আসলে চিনি না। ভাই যে চিনে এবং আপনারা যারা ভিডিও দেখেন, যেমন আমার ভিডিও যদি দেখেন, আপনারা আমার থেকে যোগাযোগ করবেন যে কিভাবে পাখির বসটা চিনা যাবে এবং কিভাবে আমরা সঠিক বসের পাখিটা কিনতে পারবো। কয়েকটা পয়েন্টে আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনারা একুরেট বসটা বুঝতে পারবেন যে না এই পাখিটার বয়স এই 2 বছর বা 3 বছর হয়েছে। সেখান থেকে আমি আপনাদেরকে একটু সামথিং বলে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা প্রথমে দেখবেন যে মেয়ে পাখি হোক আর ছেলে পাখি হোক, যখন তাদের বয়স 2 বছর প্লাস হয়ে যাবে তাদের যেমন ঠোঁটটা লাল কিচকিচে হবে এবং তলের কালোটাও কিচকিচে দেখা যাবে। এবং দেখবেন তারা যদি বাচ্চা করে থাকে তাদের মেয়ে পাখিটার বেশিরভাগই ঠোঁট একটু ভাঙ্গা ভাঙ্গা থাকবে, কেন তার বাচ্চাদেরকে তখন সে খাওয়াইছে, এই জন্য এই ধরনের থাকে। এবং পাগুলিন যখন দেখবেন মনে হবে যে তাদের পায়ের চামড়াগুলি চেঞ্জ হবে, এমন দেখা যাবে, পায়ের আঙ্গুলগুলি মোটা মোটা দেখা যাবে, কিচকিচে কালা দেখা যাবে, তখনই মনে করবেন যে আপনার পাখিটার বয়স 2 বছর প্লাস হয়েছে। হ্যাঁ, তাহলে মনে করবেন যে আপনার পাখিটার বয়সটা ঠিক আছে। আমি আপনাদেরকে নিউ অ্যাটোলাগুলো পাখি দিয়ে দেখাবো, দেখতে পাচ্ছেন এই পাখিটিনের পাও, এই যে এখনো দেখেন ছোটাটুটি করে, কিন্তু আশা করি এই জোড়াটা অতি দ্রুত নিয়ে যাবে এবং আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জোড়াটা নেয়। আশা করি বুঝতে পারছেন আপনারা যে পাখিকে জোড়া দিতে হলে একুরেট বস লাগবে। তারপরে বাজার থেকে পাখি আনবেন, কেন আপনার পাখিটা খাঁচাতে অনেকদিন যাবত, এই খাঁচাতে নতুন কোনো পাখি দিলে সে ঠোকরাইতে চাইবো, সেই জন্য তার পাশে সাইডে দিয়ে রাখবেন। 2-4 দিন বা 1 সপ্তাহ রাখলে দেখবেন আস্তে আস্তে তার একটা সম্পর্ক হয়ে গেছে তাদের ভিতরে, এখন অ্যাডজাস্ট করে দিবেন। এবং ব্রিডিং বক্সটি নামে রাখবেন, কেন ব্রিডিং বক্স রাখলে দেখা গেছে একটা ঠোকরাটুকরি করতে গেলে পাখি যে বক্সে বসে থাকে তখন সে বক্সের তখন বাইরে না, আর সেক্ষেত্রে কখনো পাখি জোর নিবে না। আশা করি বুঝতে পারছেন জোড়া পাখি কিভাবে দিবেন। এখন যদি কেউ ক্লিয়ারভাবে না বুঝতে পারেন ভিডিওটি কি আবার একবার পুনরায় দেখে নেবেন, তারপরে যদি সমস্যা হয় সরাসরি আমাদের নম্বরে ফোন দিয়ে আমাদের থেকে সরাসরি জেনে নেবেন। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য নম্বরটি হলো 01815465954। এই নম্বরে সরাসরি আপনারা কল করবেন। যে কোনো সময় 24 ঘন্টা আমাদের এই ফোনটি চালু থাকে, আপনারা 24 ঘন্টা যে কোনো সময় আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন।
আমি এখন আপনাদেরকে যে পাখিটা দেখাতে পাচ্ছি এখানে দুইটাই আমি মাত্র দিয়েছি। কেন আপনাদেরকে বলে দেই যে আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনার পাখি তো জোড়া নেয় না। আসলে ভাই আমার পাখিগুলি জোড়া নেয় এবং আমার জোড়াগুলি ভাঙ্গা পড়ে। কেননা আপনি হয়তো বা পছন্দ করছেন আমার ছেলে পাখিরা, তখন আপনাকে আমার দিয়ে দিতে হয়। কেন আমি তো আসলে যেহেতু ভিডিও করি, ভিডিওর মাঝে মাঝে কিছু পাখিও যদি আমার মতন হয়ে থাকে, কেন আমার পাখিগুলি একটু প্রাইসটা একটু বাজার থেকে 200-400 টাকা বেশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে মনে করেন আমার থেকে অনেকে পাখি নেয়। যারা আমার পাখিগুলি ভালো মনে করে তারা আমার থেকে পাখি সংগ্রহ করে। সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমার ছেলে পাখি দিয়ে দিতে হয়, অনেক সময় দেখা গেছে মেয়ে পাখি দিয়ে দিতে হয়। পরে আবার আমি কালেকশন করে আমি তখন পাখিগুলি নেড়ে জোড়া দিয়ে থাকি। এই জন্য যেমন এই আজকে মনে করেন আমি এইটারে নতুনভাবে আবার জোড়া দিয়েছি। কেন এই ছেলেটার লগের মেয়ে পাখিটা আমার নিচেনের আগের পাখিটার সঙ্গে দিয়েছি, যেহেতু এইটার সঙ্গে ডিমে আসছিল সেই ডিম ফুটে নাই, সেই জন্য আমি এটা করছি। আর এই মেয়ে পাখিটা ওই ছেলেটায় গ্রহণ করে নাই, আমার আগের ছেলে পাখিটা এই মেয়েটাকে গ্রহণ করে নাই, কারণে আমি এই মেয়ে পাখিটা এখানে দিয়েছি। আশা করি এই জোড়াটা দ্রুত নিয়ে যাবে, আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। এই জোড়াটা কিন্তু নিয়ে নিছে, এরা কিন্তু এখন ব্রিডিং করার জন্য চেষ্টা করতেছে, এরা বিট করতে যাচ্ছে। ছেলে পাখিটা বিট করার জন্য একেবারে অ্যাকুরেট হয়ে গেছে। এখনো মেয়ে পাখিটা বিডের জন্য ইশারা দিচ্ছে না, তার জন্য ব্রিডিং হচ্ছে না। আশা করি এই পাখিটা ব্রিডিং করবে। এই গেল আমার এখন বর্তমানে যে 3 জোড়া রানিং পাখি। আপনাদেরকে বলেছিলাম যে নিউ এয়ারটেল পাখি, এই যে হলো নিউ এয়ারটেল পাখি। এই পাখিটির বয়স মাত্র 1 বছর হয়েছে। আপনারা অবশ্যই কিছুটা হয়তো অনুভব করতে পারেন যে রানিং পাখিগুলি আর নিউ এয়ারটেল পাখিগুলির ভিতরে অনেকটাই পার্থক্য থাকে। আপনারা ঠোঁটের দিকে চাইলেও বুঝতে পারেন, যেমন এই যে দেখেন মেয়ে পাখিটার ঠোঁটটা এখনো একটু হলুদ বর্ণের আছে। যখন বয়সটা 2 বছর হয়ে যায় তখন এটা লাল হয়ে যায় এবং পুরো কালো হয়ে যায় এবং কালারটাও চেঞ্জ হয়ে যায়। এটা আশা করি আপনারা একটু যদি ভালো করে দেখেন তাহলে আপনারা অবশ্যই ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এইভাবে আপনারা পাখিগুলির হাটের থেকে সংগ্রহ করবেন। আর আসলে বাজার থেকে পাখি আনলে একটু জোড়া নিতে দেরি হয়, কেন ওগুলি জঙ্গলের পাখি, তো ওগুলি খাসাতে মনে করেন অভ্যাস না, সেই জন্য একটু আনার পরে অনেকটা সময় লেগে যায়। কেন আপনার পাখিটা অনেকদিন যাবত খাসাতে পালন করে থাকেন আর জোড়া দিয়েছে নতুন একটি জঙ্গলের পাখি দিয়ে, এই জন্য সময় লাগে, জন্য আলাদা আলাদা রাখবে। তো টিয়া পাখির বিষয়ে আজকের মতন এখানে আমরা বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোন কোন পাখি মাত্র আপনাদেরকে বলছিলাম ভিডিও শুরুতে 1500 টাকা পেয়ে যাবে। এখন আপনারা দেখবেন 1500 টাকা কোন কোন পাখি আমি সেল করবো। আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া লাভবার্ড পাখি, খুব চমৎকার রানিং লাভবার্ড পাখি। এই জোড়াটা যারা নেবেন, এই জোড়াটা একবার ডিম বাচ্চা করা হয়েছে, আপনারা অনেকে দেখেছিলেন সেই অনেক ভিডিওতে বাচ্চাগুলি। এই জোড়াটা যারা নেবেন 4000 টাকা শুধুমাত্র আজকের এই ভিডিওর আমাদের রাফা পাখি ইউটিউব চ্যানেল, রাফা পাখি ফেসবুক পেজের জন্য। শুধুমাত্র যারা এই জোড়াটা নেবেন ফিক্সড 3500 টাকা, কোনো প্রকার আর 1 পয়সাও কম হবে না। ফিক্সড 3500 টাকা যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এবং স্ক্রিনশট দিয়ে ছবি আমাদের কাছে পাঠিয়ে দিয়ে কনফার্ম করবেন। এখানে আরেক জোড়া দেখতে পাচ্ছেন, এই জোড়াটা 2বার ডিম বাচ্চা করছে। এই জোড়াটা যারা নেবেন 5500 টাকা শুধুমাত্র আমাদের রাফা পাখি ইউটিউব চ্যানেল, রাফা পাখি ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখে যারা পাখিটি সংগ্রহ করতে চান তাদের জন্য 5000 টাকা ফিক্সড। 5000 টাকা যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব। সারা বাংলাদেশের 64টা জেলায় আমরা পাখি ডেলিভারি দিয়ে থাকি। যারা আমার থেকে পাখি নেন শুধুমাত্র আমার বাসা থেকে পাখি আমি 100% পাখি হলে আপনাদেরকে দেই, না হলে আমি পাখি দেই না। কেন ভাই আমি যদি একটা পাখি খারাপ দিই আপনারা আমার ভিডিওতে কমপ্লেন করবেন, সেই ক্ষেত্রে হাজার হাজার দর্শক দেখবে, তারা আর কখনো আমার থেকে পাখি নেওয়ার আগ্রহ করবেন। আর যদি আপনাদেরকে ভালো পাখি দেই তাহলে ভালো একটা রিপ্লাই দিবেন, হাজার হাজার মানুষ দেখবে, আবার হাজার হাজার মানুষ আমার থেকে পাখি নেওয়ার আগ্রহ দেখাবে। এই জন্য আমরা চেষ্টা করি ভালো পাখি দেওয়ার জন্য। অনেক আছে প্রতারক, সেই প্রতারকের ফাঁদে কেউ পড়বেন না এবং সঠিক চ্যানেল দেখে সঠিকভাবে পাখি সংগ্রহ করবেন। নিউ এয়ারটেল পাখি আজকের মতন আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি আমার ঘরেরই ইতিমধ্যে নিউ এয়ারটেল হয়ে গেছে। আপনারা যদি হলুদ আর সবুজে নিতে চান জোড়া, তাহলে শুধুমাত্র আজকের জন্য আপনাদের জন্য আকর্ষণীয় অফার 2000 টাকার পাখি মাত্র নিতে পারবেন 1800 টাকা। আর যদি সবুজটা নিতে চান সেটা 1800 টাকার পাখি আজকে আপনাদেরকে 1500 টাকা। এখানে ছেলে মেয়ে আছে, আপনাদের যেটা নিতে চান সেটা আপনাদেরকে কনফার্ম করে দেওয়া হবে। অবশ্যই যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন। আবার বলে আমাদের যোগাযোগ করার নম্বর হলো 01815465954। এই নম্বরে সরাসরি কল করে আপনার পাখিগুলি কনফার্ম করতে পারেন। সর্বশেষ এখানে সিঙ্গেল এক পিস আছে ছেলে পাখি। এই পাখিটা যারা নেবেন শুধুমাত্র আজকের জন্য আকর্ষণীয় অফার 1500 টাকার জায়গায় মাত্র 1000 টাকা পেয়ে যাবেন। আপনারা 1000 টাকা এই পাখিটা নিতে পারবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা সেই ধরনের ভিডিও করে আপনাদেরকে দিব। অবশ্যই আপনারা কমেন্টে সেটি জানাবেন। আবারও বলে দেই ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওগুলি শেয়ার করবেন এবং বেশি বেশি দেখবেন। আপনার মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং কে কোথা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন।